আমার প্রিয় ভাই ও বোনেরা, 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? আমার প্রতিবেশী অন্য এক ধর্মের মানুষ বলে যদি আমি তাকে ভয় পাই, তবে কি আমি স্বাধীন? আমার প্রতিবেশী যদি নিজের ধর্মের কারণে উপাসনা করতে ভয় পায়, তবে কি আমরা স্বাধীন? জাত যদি ঠিক করে দেয় কার মর্যাদা গুরুত্বপূর্ণ, তবে কি আমরা স্বাধীন? সত্যের চেয়ে দ্রুত যদি ঘৃণা ছড়িয়ে পড়তে পারে, তবে কি আমরা স্বাধীন? আমি যদি অন্য কাউকে বহিরাগত মনে করিয়ে দিয়েই কেবল নিজের স্বাধীনতা উদযাপন করতে পারি, তবে কি আমরা স্বাধীন? আর দেশপ্রেম যদি আমাকে শেখায় এমন কাউকে ঘৃণা করতে যে আমার থেকে আলাদা, তবে কি সেটাকে সত্যিকারের স্বাধীনতা বলা যায়? হয়তো রাজনৈতিক স্বাধীনতা কেবল একটা শুরু ছিল। কারণ এমন শিকল আছে যা চোখে দেখা যায় না। এমন কারাগার আছে যাতে কোনো বরাদ নেই। এমন দাসত্ব আছে যাতে কোনো শিকল নেই। একজন মানুষ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েও ঘৃণায় বন্দী থাকতে পারে। একটি সমাজ স্বাধীন হয়েও ভয়ে বিভক্ত থাকতে পারে। একটি জাতি তার পতাকা উঁচু করে তুলেও তার হৃদ্যে দেয়াল বহন করতে পারে। আর আজ ভারতের স্বাধীনতা দিবসে মণ্ডলী আমাদের সামনে এমন এক নারীকে তুলে ধরে যিনি অন্য এক ধরনের স্বাধীনতার গান গান। তাঁর নাম মারিয়া। আর তাঁর গানের নাম ম্যাগনিফিকাত। মারিয়া গান, তিনি শক্তিমানদের সিংহাসন থেকে নামিয়ে দিয়েছেন আর নম্রদের উন্নত করেছেন। মনোযোগ দিয়ে শুনুন। মারিয়া রাজনৈতিক স্বাধীনতার কথা গাইছেন না। তিনি সেই স্বাধীনতার কথা গাইছেন যা ঈশ্বর মানুষের হৃদয়ের জন্য চান, অহংকার থেকে, আধিপত্য থেকে, অবিচার থেকে, ভয় থেকে মুক্তি। এমন স্বাধীনতা যা নম্রদের উন্নত করে। এমন স্বাধীনতা যা ক্ষুধার্তদের তৃপ্ত করে। এমন স্বাধীনতা যা বিস্মৃতদের মর্যাদা দেয়। আর হয়তো আজ মারিয়া ভারতকে এবং আমাদের প্রত্যেককে একটা খুব অস্বস্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি তা দিয়ে আমরা কি করছি? আমরা কি স্বাধীনতা দিয়ে দেয়াল তুলছি, নাকি সেতু গড়ছি? কারণ ধর্ম যখন দেয়াল হয়ে ওঠে, তখন মারিয়া একটি সেতু গড়েন। মারিয়া সীমানা পার হন। আজকের সুসমাচার দেখুন। মারিয়া সবেমাত্র মানব ইতিহাসের সবচেয়ে বড় সংবাদ পেয়েছেন। দূত তাঁকে বলেছেন যে তিনি ত্রাণকর্তার মা হতে চলেছেন। তিনি ঘরে বসে থাকতে পারতেন। তিনি বলতে পারতেন, এটা আমার অলৌকিক ঘটনা। ঈশ্বরের সাথে আমার এই অভিজ্ঞতা। আমি এটা নিজের কাছেই রেখে দিই। কিন্তু তিনি তা করেন না। লুক আমাদের বলেন, মারিয়া তাড়াতাড়ি করে যাত্রা শুরু করলেন। তিনি ইলিসাবেতের কাছে যান। তিনি পাহাড় পার হন। তিনি দূরত্ব পার হন। তিনি অন্য একজনের বাড়িতে প্রবেশ করেন। তিনি শোনেন। তিনি সেবা করেন। তিনি আলিঙ্গন করেন। তিনি আনন্দ করেন। মারিয়া যিশুকে গ্রহণ করেছেন, আর প্রথম যে কাজটি তিনি করেন তা হল অন্য এক মানুষের দিকে এগিয়ে যাওয়া। ঈশ্বরের সাথে নিজের অভিজ্ঞতার চারপাশে তিনি কোনো দেয়াল গড়েন না। তিনি একটি সেতু গড়েন। আর হয়তো আজ ভারতের জন্য মারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর একটি এটাই। ধর্ম কখনো দেয়াল হওয়ার জন্য ছিল না। এটা ছিল ঈশ্বর ও মানবতার মধ্যে এবং এক মানুষ ও অন্য মানুষের মধ্যে একটি সেতু হওয়ার জন্য। কিন্তু মানুষ যখন পবিত্র কিছুকে অহংকার, ভয় আর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সাথে মিশিয়ে ফেলে, তখন করুণ কিছু ঘটতে পারে। ধর্ম দেয়াল হয়ে উঠতে পারে যা বলে, তুমি হিন্দু, আমি খ্রিস্টান। তুমি মুসলিম, আমি হিন্দু। তুমি এই জাতের, আমি ওই জাতের। তুমি এই ভাষায় কথা বলো, আমি অন্য ভাষায়। তুমি ওই রাজ্যের, আমি এই রাজ্যের। আর ধীরে ধীরে আমরা মানুষটিকে দেখা বন্ধ করে দিই। আমরা কেবল লেবেলটাই দেখি। আর সেখান থেকেই বিপদের শুরু। সেই ড্রাগনের অনেক মুখ আছে। প্রকাশিত বাক্যের প্রথম পাঠ আমাদের একটা নাটকীয় দৃশ্য দেয়। একজন নারী, একটি শিশু, আর একটি ড্রাগন যে শিশুটিকে ধ্বংস করতে চায়। প্রতিটি প্রজন্মের নিজস্ব ড্রাগন থাকে। হয়তো আমরা রাস্তায় 7 মাথাওয়ালা কোনো দানব হেঁটে যেতে দেখি না, কিন্তু ঘৃণার অনেক মুখ আছে। ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক সহিংসতা, বিদ্বেষপূর্ণ বক্তব্য, ভুল তথ্যের প্রচার আর কমেন্ট বক্সের অবহেলাপূর্ণ নিষ্ঠুরতা। আর হয়তো সবচেয়ে বিপজ্জনক ড্রাগন হল সেটাই, যা ধীরে ধীরে আমাদের শেখায় অন্য একজনকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দিতে।
প্রথমে আমরা বলি, তারা আলাদা, তারপর তারা বিপজ্জনক, তারপর তারা আমাদের শত্রু, আর শেষে তারা আমাদের মতো মর্যাদার যোগ্য নয়। এভাবেই ঘৃণা বাড়ে। এটা কদাচিৎ সহিংসতা দিয়ে শুরু হয়। এটা শুরু হয় একটা বাক্য দিয়ে, একটা রসিকতা দিয়ে, একটা ফরওয়ার্ড করা বার্তা দিয়ে, প্রসঙ্গ ছাড়া একটা ছবি দিয়ে, এমন একটা মিথ্যা যা এতবার বলা হয় যে শেষে মানুষ তাকে সত্য বলে ডাকতে শুরু করে। আর অচিরেই অন্য কারো ধর্ম একটা হুমকি হয়ে ওঠে। অন্য কারো প্রার্থনা ভয়ঙ্কর মনে হতে শুরু করে। একজন প্রতিবেশী শত্রু হয়ে ওঠে। ক্ষমতার প্রতি একটি প্রশ্ন। এখানেই ম্যাগনিফিকাত অস্বস্তিকর হয়ে ওঠে। মারিয়া বলেন, তিনি শক্তিমানদের সিংহাসন থেকে নামিয়ে দিয়েছেন এবং নম্রদের উন্নত করেছেন, তিনি ক্ষুধার্তদের ভালো জিনিস দিয়ে পরিতৃপ্ত করেছেন। ম্যাগনিফিকাত শুধু মারিয়ার পর্বে গাওয়া একটা সুন্দর প্রার্থনা নয়। এটা সমাজের একটা দৃষ্টিভঙ্গি। যার কাছে ক্ষমতা আছে এমন প্রত্যেকের প্রতি ছুঁড়ে দেওয়া একটা প্রশ্ন, তুমি তোমার ক্ষমতা দিয়ে কি করছ? তুমি কাকে রক্ষা করছ? তুমি কার কথা শুনছ? তুমি কাকে পিছনে ফেলে যাচ্ছ? মারিয়া ক্ষমতাকে প্রশংসা করেন না কারণ তা শক্তিশালী। তিনি সেই ঈশ্বরকে প্রশংসা করেন যিনি নম্রদের উন্নত করেন। তাই যখনই ক্ষমতা ক্ষমতাহীনদের ভুলে যায়, যখন সংখ্যাগুরু সংখ্যালঘুর মর্যাদা ভুলে যায়, যখন ধর্মকে ভয় ছড়ানোর কাজে ব্যবহার করা হয়, যখন দরিদ্রদের মানুষ হিসেবে নয়, পরিসংখ্যান হিসেবে দেখা হয়, তখন ম্যাগনিফিকাত অস্বস্তিকর হয়ে ওঠে। আর এক কথা স্পষ্ট করে বলা দরকার, এই সুষমাচার কোনো একটি দলের নয়। এটা বিজেপির নয়। এটা কংগ্রেসের নয়। এটা তৃণমূলের নয়। এটা বামপন্থার নয়, ডানপন্থারও নয়, কোনো মতাদর্শেরও নয়। সুষমাচার আমাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আমাকেও, তোমাকেও, আর প্রতিটি রাজনৈতিক দলকেও। কারণ সুষমাচারের প্রশ্ন কখনো এটা নয়, তুমি কোন দলকে সমর্থন করো, প্রশ্নটা হল, তুমি কাকে ভালোবাসো? আমার সবচেয়ে ছোট ভাইবোনদের জন্য তুমি কি করেছ? একটি গণতন্ত্র সত্যিকার অর্থে পরীক্ষিত হয় না তার সংখ্যাগুরু কত স্বাচ্ছন্দ্যে বাস করে তা দিয়ে। এর নৈতিক শক্তি প্রকাশ পায় তার সংখ্যালঘুরা কতটা নিরাপদে বাস করতে পারে তা দিয়ে। একজন মুসলিম কি ভয় ছাড়া উপাসনা করতে পারে? একজন খ্রিস্টান কি ভয় ছাড়া প্রার্থনা করতে পারে? একজন শিখ কি সন্দেহ ছাড়া তার পাগড়ি পরতে পারে? একজন আদিবাসী কি তার পরিচয় ও মর্যাদা রক্ষা করতে পারে? একজন দলিত কি অপমান ছাড়া বাঁচতে পারে? একজন পরিযায়ী শ্রমিক কি কম মানুষ হিসেবে বিবেচিত না হয়ে বাঁচতে পারে? উত্তর যদি হ্যাঁ হয়, তবে গণতন্ত্র মানবিক হয়ে ওঠে। কিন্তু যে মুহূর্তে কেউ এক সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, আমার ধর্মের কারণে মানুষ কি আমাকে ঘৃণা করবে, তখন বুঝতে হবে কোথাও কিছু ভুল হয়ে গেছে। এটা আমাদের আরও কাছাকাছি থেকে শুরু হয়। আমরা শুধু রাজনীতিবিদদের দিকে আঙুল তুলতে পারি না, কারণ অসহিষ্ণুতা কেবল সংসদেই শুরু হয় না। কখনো কখনো এটা শুরু হয় আমাদের বসার ঘরে। এটা শুরু হয় খাবার টেবিলে। এটা শুরু হয় আমরা যেভাবে অন্য কোনো সম্প্রদায় সম্পর্কে কথা বলি তার মধ্যে। এটা শুরু হয় সেই রসিকতায় যা আমরা ফরওয়ার্ড করি। এটা শুরু হয় সেই ভিডিওতে যা আমরা সত্যতা যাচাই না করেই শেয়ার করি। এটা শুরু হয় যখন আমরা আমাদের সন্তানদের শেখাই যে অন্য সম্প্রদায় বিপজ্জনক। এটা শুরু হয় যখন আমরা কারো কষ্ট নিয়ে হাসি কারণ সে ভুল দলের মানুষ। এটা শুরু হয় যখন আমরা চুপ থাকি কারণ ভুক্তভোগী আমাদের নিজেদের নয়। আর হয়তো আজ মারিয়া আমাদের যে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি জিজ্ঞাসা করেন তা হল, সরকার সংখ্যালঘুদের রক্ষা করছে কিনা তা জিজ্ঞাসা করার আগে আমি কি আমার প্রতিবেশীকে নিজের ঘৃণা থেকে রক্ষা করছি? ঘৃণাত্মক বক্তব্য নিয়ে অভিযোগ করার আগে আমার নিজের মুখ থেকে কী ধরনের কথা বের হয়? সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা করার আগে আমি কি কখনো সাম্প্রদায়িক সন্দেহে অংশ নিয়েছি? নিজের সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার দাবি করার আগে আমি কি অন্য কোনো সম্প্রদায়ের ন্যায়বিচার নিয়েও ভাবি? সেখানেই সুষমাচার ব্যক্তিগত হয়ে ওঠে। যিশু বলেননি, শুধু নিজের দলের মানুষদের ভালোবাসো, তিনি বলেছিলেন, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, আর তারপর আরও এগিয়ে গিয়েছিলেন, তোমার শত্রুদের ভালোবাসো। মারিয়া এই রহস্য বুঝেছিলেন। তিনি যিশুকে গ্রহণ করেন আর সাথে সাথে ইলিসাবেতের কাছে যান। তিনি একটা সীমানা পার হন। তিনি একটা সম্পর্ক গড়েন।
তিনি খ্রিস্টকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বহন করে নিয়ে যান। ঈশ্বরের সাথে সাক্ষাতের পর মারিয়া কোনো দেয়াল গড়েন না। তিনি একটি সেতু গড়েন। ভারতের আমাদের কাছ থেকে কি দরকার? হয়তো আজ ভারতের এটাই দরকার, আরও দেয়াল নয়, আরও সেতু। সন্দেহ থেকে সাক্ষাতের দিকে, ঘৃণা থেকে সম্পর্কের দিকে, মেরুকরণ থেকে ভ্রাতৃত্বের দিকে, তারা আর আমরা থেকে আমরা সবাই এর দিকে। ভারতকে ভালোবাসার অর্থ এই নয় যে আমাদের এমন কাউকে ঘৃণা করতে হবে যে আমাদের থেকে আলাদা। প্রকৃত দেশপ্রেম মাপা হয় না অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কত জোরে চিৎকার করি বা নিজের পরিচয়কে কত আক্রমণাত্মকভাবে রক্ষা করি তা দিয়ে। প্রকৃত দেশপ্রেম একটা গভীরতর প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি কিভাবে আমার প্রতিবেশীকে আরও মানবিক, আরও স্বাধীন, আরও নিরাপদ, আরও সম্মানিত করে তুলতে পারি? ভারতের কম দেশপ্রেম নয়, গভীরতর দেশপ্রেম দরকার। একজন দেশপ্রেমিক শুধু জিজ্ঞাসা করেন না, আমার দেশ আমাকে কি দিতে পারে, তিনি জিজ্ঞাসা করেন, আমি আমার দেশকে কি দিতে পারি? আর হয়তো আজ আমরা ভারতকে যে সবচেয়ে বড় উপহার দিতে পারি তা হল ঘৃণা নয়, ভ্রাতৃত্ব। সন্দেহ নয়, বিশ্বাস। বর্জন নয়, স্বাগত। অপমান নয়, মর্যাদা। ধর্মীয় শত্রুতা নয়, ধর্মীয় স্বাধীনতা। ভয় নয়, শান্তি। ভারত সুন্দর নয় কারণ সবাই একরকম দেখতে। আমরা একই ভাষায় কথা বলি না, একই খাবার খাই না, একই উৎসব উদযাপন করি না, একইভাবে উপাসনা করি না, এমনকি রাজনৈতিকভাবেও একইভাবে চিন্তা করি না, তবুও আমরা একটি জাতি। এই বৈচিত্র্য আমাদের ভয় পাওয়ানো উচিত নয়। এটা আমাদের শেখানো উচিত মানব পরিবার আসলে কত বিশাল। দিগন্তের ওপারে একটি প্রতিশ্রুতি। আজ স্বর্গারোহণের এই পর্বে মণ্ডলী আমাদের চোখ ভারত থেকে স্বর্গের দিকে তুলে ধরে। কেন? কারণ মারিয়া আমাদের মনে করিয়ে দেন মানুষ শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে। তাঁর কাহিনী নাসরতে শেষ হয়নি, এটা বেথলেহেমে শেষ হয়নি, এটা ক্রুশের নিচে শেষ হয়নি। ঈশ্বর তাঁকে মহিমায় নিয়ে এসেছেন। যে নারী বলেছিলেন, তোমার বাক্য অনুযায়ী আমার প্রতি সেরকমই হোক, তিনি এখন দেহ ও আত্মাসহ স্বর্গে গৃহীত হয়েছেন। সাধু পৌল আমাদের বলেন, খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, যারা নিদ্রাগত তাদের মধ্যে প্রথম ফল। স্বর্গারোহণ শুধু মারিয়ার গল্প নয়, এটা মানবতার জন্য একটা প্রতিশ্রুতি। খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন। মারিয়ার মহিমান্বিত হওয়া আমাদের ভবিষ্যতের চিহ্ন। এই পৃথিবী আমাদের চূড়ান্ত ঘর নয়। রাজনৈতিক ক্ষমতা আমাদের চূড়ান্ত আশা নয়। নির্বাচন, সরকার, দল, মতাদর্শ এসব উঠে আর পড়ে। কিন্তু খ্রিস্ট থেকে যান। সত্য থেকে যায়, ভালোবাসা থেকে যায়, মানবিক মর্যাদা থেকে যায়, ঈশ্বরের রাজ্য থেকে যায়। তাই এই স্বাধীনতা দিবসে হয়তো মারিয়া ভারতকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন, তুমি কেমন ভারত চাও? শুধু একটা ধনী ভারত, নাকি একটা দয়ালু ভারত? শুধু একটা শক্তিশালী ভারত, নাকি এমন একটা ভারত যেখানে দুর্বলরা সুরক্ষিত থাকে? শুধু একটা ক্ষমতাধর ভারত, নাকি এমন একটা ভারত যেখানে কেউ নিজের ধর্মের কারণে ভয় পায় না? শুধু একটা উন্নত ভারত, নাকি এমন একটা ভারত যেখানে দরিদ্র, আদিবাসী, দলিত, পরিযায়ী আর প্রান্তিক মানুষদের মনে রাখা হয়? এমন একটা ভারত যেখানে ধর্ম অস্ত্র হয়ে ওঠে, নাকি এমন একটা ভারত যেখানে ধর্ম সেতু হয়ে ওঠে? মারিয়ার ম্যাগনিফিকাত আমাদের উত্তর দেয়, এমন একটা ভারত যেখানে ক্ষমতাবানরা সেবা করে, দুর্বলরা সুরক্ষিত থাকে, ক্ষুধার্তদের মনে রাখা হয়, সংখ্যালঘুরা ভয় পায় না আর দরিদ্ররা বিস্মৃত হয় না। এমন একটা ভারত যেখানে স্বাধীনতা শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, বরং ঘৃণা, ভয়, বৈষম্য আর নিজের থেকে আলাদা মানুষকে ধ্বংস করার ইচ্ছা থেকেও মুক্তি। একটি সহজ প্রতিশ্রুতি। মারিয়া আজ আমাদের সামনে সেতু গড়া নারী হিসেবে দাঁড়িয়ে আছেন, খ্রিস্টকে বহন করে স্বর্গ ও পৃথিবীর মধ্যে, ইলিসাবেতের সাথে সাক্ষাৎ করে এক পরিবার আর আরেক পরিবারের মধ্যে, তাঁর ম্যাগনিফিকাতের মাধ্যমে দরিদ্র আর ঈশ্বরের প্রতিশ্রুতির মধ্যে, আর শেষে তাঁর স্বর্গারোহণের মাধ্যমে আমাদের অনন্ত নিয়তির দিকে নির্দেশিত আশার সেতু হিসেবে। তাই হয়তো আজ আমাদের একটা সহজ প্রতিশ্রুতি করা উচিত। ধর্ম যখন দেয়াল হয়ে ওঠে, আমি একটা সেতু গড়ব। ঘৃণা যখন ফ্যাশন হয়ে ওঠে, আমি ভালোবাসা বেছে নেব। ভয় যখন সংক্রামক হয়ে ওঠে,
আমি সাহস বেছে নেব। কেউ যখন অপমানিত হয় আমি তার মর্যাদা রক্ষা করব। কেউ যখন বাদ পড়ে যায় আমি জায়গা করে দেব। ভুল তথ্য যখন ছড়ায় আমি সত্য বেছে নেব। আমার সম্প্রদায় যখন আক্রান্ত হয় অন্য কাউকে ঘৃণা না করেই আমি নিজের সম্প্রদায়কে রক্ষা করব। আর কেউ যখন বলে তারা আমাদের নয় তখন আমি যিশুর কথা মনে রাখব, তারা তোমার ভাইবোন। মারিয়া আমাদের শেখান, মানুষকে ভয় দেখানোর জন্য ক্ষমতা ব্যবহার করো না। মানুষকে ঘৃণা করানোর জন্য ধর্ম ব্যবহার করো না। মানুষকে শত্রু বানানোর জন্য দেশপ্রেম ব্যবহার করো না। সেবার জন্য ক্ষমতা ব্যবহার করো। ভালোবাসার জন্য ধর্ম ব্যবহার করো। ভ্রাতৃত্ব গড়ার জন্য স্বাধীনতা ব্যবহার করো। তাই এই 15 আগস্ট যখন ভারতীয় পতাকা উঁচু হয়ে ওঠে আর মণ্ডলী স্বর্গে গৃহীত মারিয়ার দিকে তাকায়, আসুন আমরা প্রার্থনা করি। মারিয়া, ভারতের মা, আমাদের জাতির জন্য প্রার্থনা করো। ভারত শুধু শক্তিশালী নয় বরং সহানুভূতিশীল হয়ে উঠুক। শুধু সমৃদ্ধ নয় বরং ন্যায়পরায়ণ হয়ে উঠুক। শুধু স্বাধীন নয় বরং ঘৃণা থেকে মুক্ত হয়ে উঠুক। শুধু বলবান নয় বরং দুর্বলদের প্রতি কোমল হয়ে উঠুক। শুধু রাজনৈতিকভাবে একতাবদ্ধ নয় বরং ভ্রাতৃত্বে একতাবদ্ধ হয়ে উঠুক। মারিয়া, যখন আমরা দেয়াল গড়তে প্রলুব্ধ হই তখন আমাদের সেতু গড়া শেখাও। যখন আমরা অপরিচিতকে ভয় পেতে প্রলুব্ধ হই তখন আমাদের স্বাগত জানানো শেখাও। যখন আমরা ভিন্ন মানুষকে ঘৃণা করতে প্রলুব্ধ হই তখন আমাদের তোমার পুত্রের মুখ দেখতে শেখাও। আর যখন ঘৃণা, বিভাজন আর অসহিষ্ণুতার ড্রাগনরা আবার মাথা তোলে তখন সূর্যে আবৃত নারী হয়ে আমাদের পাশে দাঁড়াও আর আমাদের স্মরণ করিয়ে দাও যে শেষ কথাটা ড্রাগনের নয়। শেষ কথা ঘৃণা নয়। শেষ কথা ভালোবাসা। শেষ কথা বিভাজন নয়। শেষ কথা মিলন। শেষ কথা মৃত্যু নয়। শেষ কথা পুনরুত্থান। আর শেষ কথা দেয়াল নয়। শেষ কথা হল সেতু। আমেন।